কালীগঞ্জে নিহত নাবালিকার বাড়িতে হুমায়ুন কবির নিহতের মাকে অর্থ সাহায্যের প্রস্তাব হুমায়ুনের দলকে না জানিয়ে কালীগঞ্জে যাওয়ায় শোকজ ডেবরার বিধায়ককে কৈফিয়ত তলব তৃণমূলের। ডেবরার বিধায়ক হুমায়ুন কবিরকে এবার শোকজ করা হলো দলের তরফে। কালীগঞ্জে মৃত নাবালিকার বাড়িতে যান হুমায়ুন কবির এবং সেখানে গিয়ে নিহতের মাকে অর্থ সাহায্যের প্রস্তাব। নিউজরুম থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, এই বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, প্রথমে জানিয়ে রাখি যে সম্প্রতি উপনির্বাচনে কালিয়াগঞ্জে সেখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল এবং সেই জয়লাভ করার পরে তৃণমূল কংগ্রেস সমর্থকরা তারা সেখানে বাজি ফাটাচ্ছিল এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে অভিযোগ হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের যারা আশ্রিত দুষ্কৃতা তাদের বোমার আঘাতে ওইখানকার একটি বাচ্চা মেয়ে নাবালিকা 9 বছরের বয়স সে মারা যায়। যদিও অভিযোগ হচ্ছে বোমা মারা হয়, যদিও এ বিষয়ে মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে দোষীদের গ্রেপ্তার করার নির্দেশ দেন এবং ইতিমধ্যেই যতদূর আমরা জানতে পারি যে 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এই বিষয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। এবং সেই প্রসঙ্গ যখন চলছে ডামাডোল এ নিয়ে রাজ্য রাজনীতিতে বিরোধীরা রীতিমতো যখন তৃণমূল কংগ্রেসকে কোণঠাসা করার চেষ্টা করছে, সেই সময় দেখা যায় যে হুমায়ুন কবির, ডেবরার বিধায়ক হুমায়ুন কবির, যার তার নিজস্বটা কিন্তু কনস্টিটিউয়েন্সি নয় বা তার নিজস্ব জেলাও নয়, তিনি নিহতের বাড়িতে যান এবং যেটা দেখা যাচ্ছে, আমরা যেটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে একটি খাম তিনি তার যে মৃত নাবালিকা সেই নাবালিকার মাকে দিতে যাচ্ছেন এবং অভিযোগ হচ্ছে যে সেই খামে ছিল অর্থ এবং সেই অর্থ সাহায্যের প্রস্তাব দিয়েছেন হুমায়ুন কবির, ডেবরার বিধায়ক হুমায়ুন কবির। এইটা নিয়ে কিন্তু তার দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী একটি চিঠি দিয়ে স্পষ্টভাবে জানিয়েছেন যে এই কারণ দর্শানোর জন্য হুমায়ুন কবিরকে কারণ দর্শাতে হবে যে কেন তিনি সেখানে গিয়েছিলেন। এক হচ্ছে সেটা তার নিজস্ব কনস্টিটিউয়েন্সি নয় বা সেখানকার তিনি বিধায়ক নয়, তার মিনিমাম তার যে জেলার থেকে তিনি জিতেছেন সেই মেদিনীপুরেরও কিন্তু এটা পড়ে না, এটা পড়ে নদিয়ার মধ্যে, তিনি কেন গিয়েছেন এবং এই বিষয়ে কারণ দর্শানোর জন্য বলেছেন। এবং যেটা দেখিয়েছেন তৃণমূল কংগ্রেসের যে রাজ্য সভাপতি সুব্রত বক্সী, সেখানে হুমায়ুনের কবিরকে দিয়েছেন যে নদিয়ার কালিয়াগঞ্জ বিধানসভার সদস্য উপনির্বাচন উপলক্ষে একটি নিদারুণ দুঃখজনক ঘটনা ঘটেছে। অত্যন্ত সংবেদনশীল এই দুঃখজনক ঘটনার পার্টির সর্বোচ্চ নেতৃত্ব বিশেষভাবে অবহিত আছেন এবং প্রয়োজনীয় কঠোর ব্যবস্থাও নিচ্ছেন। এ ব্যাপারে গত 25শে জুন 2025 তারিখে দলের অনুমতি ছাড়া আপনার ওই অযাচিত হস্তক্ষেপ আমাদের দলের ভাবমূর্তি আঘাত করেছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের এই আচরণের জন্য আপনাকে আগামী 3 দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হচ্ছে। অর্থাৎ আগামী 3 দিনের মধ্যে কেন তিনি গিয়েছিলেন ওই নাবালিকার বাড়িতে তা কিন্তু দলের যে ভাবমূর্তি খুঁজতে করেছে, একটা দলকে না জানিয়ে যাওয়া, তার নিজস্ব বিধানসভা কেন্দ্র নয়, তার জেলাও নয়, অর্থাৎ কেন গিয়েছিল দল মনে করছে যে দলের যে তা কিন্তু ক্ষুণ্ণ হয়েছে এবং সেই জায়গা থেকেই কিন্তু তাকে 3 দিনের মধ্যে জানাতে হবে তিনি কেন গিয়েছিলেন এবং সেক্ষেত্রে যদি তিনি সঠিক উত্তর না দিতে পারেন দল নিশ্চিত তার ব্যবস্থা নেবে এবং এই মর্মেই কিন্তু রীতিমতো কিন্তু তাকে চিঠি দিয়েছেন এবং 3 দিনের মধ্যে লিখিতভাবে তাকে জানাতে বলেছে যে কেন তিনি গিয়েছিলেন। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এই বিষয়ে যে তৃণমূল কংগ্রেস কঠোর যে ভূমিকা নিচ্ছে। একদিকে যেমন অভিযোগ উঠছে যে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা ওই বোমা ছুঁড়েছিল, সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে কিন্তু টুইট করেছিলেন এবং তিনি প্রশাসকের করার নির্দেশ দিয়েছিলেন, ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে। তারপরে যখন বিরোধীরা করছে সেই অবস্থা দাঁড়িয়ে এই হুমায়ুন কবিরের সেখানে যাওয়া, ওই বাড়িতে নিহত নাবালিকার বাড়িতে যাওয়া কিন্তু দল একদমই ভালো চোখে দেখছে না, যার ফলেই কিন্তু এই ধরনের শোকজ নোটিশ অর্থাৎ তাকে 3 দিনের মধ্যে তাকে জানাতে হবে কেন তিনি ওইখানে গিয়েছিলেন। কেন আবার বলি যে এটা কিন্তু তিনি ডেবরার বিধায়ক হুমায়ুন কবির, তার এটা বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ছে না, তার জেলাতেও পড়ছে না, অর্থাৎ নদিয়া জেলার মধ্যেও পড়ছে না, তার যে নির্বাচিত যে জায়গা সে মেদিনীপুর সেখানেও না পড়ছে না, অর্থাৎ তিনি কেন গিয়েছিলেন এবং যা দল কিন্তু ভালো চোখে নিচ্ছে না। ধন্যবাদ তোমাকে দেবাশিস। কালীগঞ্জে নিহত নাবালিকার বাড়িতে হুমায়ুন কবির, নিহতের মাকে অর্থ সাহায্যের প্রস্তাব দলকে না জানিয়ে কালীগঞ্জে যান, নাবালিকার বাড়িতে যান হুমায়ুন কবির এবং ডেবরার বিধায়ককে কৈফিয়ত তলব করা হয়েছে ইতিমধ্যেই তৃণমূলের তরফ থেকে।